হ্যালো গাইস, শুভ সকাল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30 আর এখন আমি যাচ্ছি পড়তে। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই এখন পড়তে যাচ্ছি। আর আজকে ব্লগটা শুরু করছি কিন্তু একদম সকাল থেকে, আর বাড়ির সামনে থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো পড়তে যেতে হচ্ছে এখন। তো এখন থেকে কিন্তু সকালে আমাদের পড়া করে দিয়েছে, মানে দুবেলা করে পড়া, সামনে পরীক্ষা, তো ওর জন্য দুবেলা করে পড়া করেছে। সকালে 7:30 থেকে আবার বিকেলে আবার 6টা বা 7টা এরকম। এই ঠান্ডার মধ্যে সাইকেল চালাতে যে কতটা কষ্ট হয় এর মাত্র যে চালায় সেই বোঝে। তো বাইরে কিন্তু মারাত্মক লেভেলে ঠান্ডা লাগছে। তো টুপিটা পরিনি, টুপিটা পরতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলে একটা ভালো ফায়দা আছে। তো ফায়দাটা হলো সারাদিন ভালোভাবে চলা যায়, কোনো ল্যাক্সখন লাগে না, শরীরটাকে। এই জন্য সকালে ঘুম থেকে উঠলে ভালো হয়। তো আমি তো সকালে ঘুম থেকে উঠি না, আমি উঠি 10টার সময়, 10:30, 11টা এরকম সময় ঘুম থেকে উঠি। তো যেদিন যেদিন পড়া থাকে সেদিন তাড়াতাড়ি উঠে যাই। রাস্তাঘাট এখন পুরো ফাঁকা, কোনো গাড়ি চলাচল করছে না। আজকে কপালটা ভালোই, গেট পড়েনি, ফাঁকা গেট, একদিন যাচ্ছি। এই জিনিসটা কিন্তু সবসময় চাই, যেন গেট না পড়ে তাড়াহুড়োর সময়। আজকে কিন্তু সত্যি তাড়াহুড়ো আছে। আমার সাইকেলে যেন কি একটা প্রবলেম হচ্ছে, দেখ কেমন খাটখাট খাটখাট করে আওয়াজ হচ্ছে। তো ওটা দেখার সময় এখন নেই, বাড়ি আসার সময় দেখবো। আর এখন তাড়াহুড়ো হয়ে গেছে, কিন্তু মানে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি পড়তেই হবে। কেমন একটা খটখট খটখট আওয়াজ হচ্ছে সাইকেলে। এখন 9:40, এই জাস্ট পড়া ছুটি হলো, আর পড়া ছুটেই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো খিদে পেয়ে গেছে অনেক, তো সকাল সকাল পড়তে গেছিলাম, তো আর রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর সকালে কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। এখন সকাল 11টা, আর আমার কিন্তু খাওয়া দাওয়া একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি 9:40 পুরো থেকে বাড়িতে এসেছি, আর এখন 11টা বাজে। 11টার সময় আমার খাওয়া কমপ্লিট হলো। তো মা রান্না করছিল, ওর জন্য কিন্তু একটু লেট হয়ে গেল। আর এত বেলায় এখনও কিন্তু আমি সোয়েটার পরে আছি, তো ঘরে আছি, তো ঠান্ডা লাগছে, আর বাইরে যেতে ইচ্ছা করছে না। তো এখন একটু বাইরের দিকে যাবো, মানে রোদ পোয়াবো, আর জ্যাকেটটাও খুলতে হবে। অনেক বেলা পর্যন্ত জ্যাকেট পরে থাকলে আমার মা বকে আমাকে। তো চলো একটু বাইরের দিকে যাবো। যতক্ষণ ঘরে আছি ততক্ষণ ঠান্ডা, বাইরে গেলে কিন্তু ভালোই রোদ উঠেছে আজকে। জাস্ট ওয়েদারটা দেখো তোমরা একটু। আর এই হলো কিন্তু আমার নিনজা স্টোয়ার, ওটা হলো ভাইয়ের কেটিএম, দুখানা গাড়ি রাখা আছে। ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে। গেছিলাম মাঠে, তো মাঠে তো কেউ নেই, তাই চলে আসলাম ছাদে। আর সব থেকে বড়ো কথা, অন্য অন্য দিন কিন্তু মাঠে খেলা হয়, বাট আজকে কিন্তু কোনো খেলা হচ্ছে না। তো কি করব, মাঠে গিয়ে আর একা একা ভালো লাগছে না, তাই ছাদে চলে আসলাম। এখানে কিছুক্ষণ বসবো, তারপরে স্নান করতে যাব। আর শীতকালের বেলা যদি লেট করে স্নান করি না, কেমন একটা লাগে, ওর জন্য তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে নেবো আজকে। আলাদাই লাগে শীতকালে রোদে বসতে, যে কত সুন্দর আরাম লাগে। তো যারা বসে তারাই জানে, হেভি লাগছে, হেভি।
সো গাইস এখন সন্ধ্যা 6:30 আর এখন আমি যাচ্ছি একটু স্টেশনে। তো ব্যাপারটা হচ্ছে কি দুপুরে খাওয়া দাওয়ার পর ব্লগটা কিন্তু আবার কন্টিনিউ শুরু করা হয়নি। তো তার পিছনে একটু কারণ ছিল। ব্যাপারটা হচ্ছে কি আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কিন্তু কোথাও বেরোইনি। আর এখন সন্ধ্যা 6:30 মতন বাজে আর এখন একটু যাচ্ছি স্টেশনে। আর এখন থেকে কিন্তু ব্লগটা আবার কন্টিনিউ শুরু করলাম। তো চলো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এতক্ষণ সন্ধ্যার পর থেকে যাত্রা করবো সবটা কিন্তু আবার ব্লগটা কন্টিনিউ শুরু করবো। তো এখন 8:30 আর এই জাস্ট আমি স্টেশন থেকে বাড়িতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি মারাত্মক লেভেলের কিন্তু ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে আমি একটা পাতলা হুডি পরে বেরিয়েছিলাম। তো যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। তো এখন যখন বাড়ি ফিরছি আর এখন কিন্তু আমার মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। যখন বেরিয়েছিলাম তখন কিন্তু গরম গরম ছিল, অতটা বুঝতে পারিনি। আর এখন ঠান্ডা লাগছে গাইস। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। এখন রাত 11টা, এই জাস্ট খাওয়া দাওয়া করে এখন এডিটিংয়ে বসবো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে স্টেশন থেকে বাড়ি এসে একেবারে কিন্তু ব্লগটার কন্টিনিউ করা নিয়ে ডাইরেক্ট পড়তে বসে গেছিলাম। তো এখন কিন্তু আমি ব্লগটা আবার কন্টিনিউ শুরু করলাম। তো এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রাত 11টার মতন বাজে আর এখন কিন্তু আমাকে এডিটিংয়ে বসতে হবে। তো বুঝতেই পারছো কত খাটনি। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু 30 তারিখ আর কালকে 31 তারিখ, মানে কালকে আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে 2023কে আমরা টাটা বাই বাই বলে দেবো। তো আজকের এই ব্লগটা কিন্তু আমার এই বছরের শেষ ব্লগ। এরপর থেকে কিন্তু আবার 2024 সালের ব্লগ আসবে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। আর তোমাদের 24 সাল খুব ভালো কাটুক।